ফাতেমা, ফাতেমা, এই ধান কাটতে কাটতে হাতের তালুতে ফোসকা পড়ে গেছে, তবুও মন ভরে না। এই ফসল না হলে তোদের ছাদের ছিদ্র ঠিক হবে না রে। আর ষাঠির স্কুলের জুতো কিনবো কি করে? এই কালো মেঘ তো ভরা মৌসুমের বৃষ্টি নয়, মনে হচ্ছে যমুনা নদী এবার রাগ করেছে। গত বছরও তো এমন বন্যা এসে গোটা ফসল ভাসিয়ে নিয়েছিল। বাবা, নদীর পানি কেমন উথাল পাথাল করছে। দাদু করিম তো বললেন এবার মাঠ ডুবে যাবে, আমাদের সব ধানগুলো যে ডুবে যাবে। বাবা, ভয় পাস না ষাঠি, যা হবার হবে। মানুষ আর প্রকৃতির লড়াই তো সেই আদিকাল থেকেই। আগে শেষ ধানগুলো কেটে নেই। এই এক ফোঁটা ধানেই তো আমাদের এক মুঠো ভাত হয়। বৃষ্টি যদি দয়া না করে তাহলে ভাত হবে কি করে? বৃষ্টি তো সব সময় তার সময় মতন আমাদের উপকার করে যায়, কিন্তু অতিবৃষ্টি বা অনাবৃষ্টি কোনোটাই ফসলের জন্য ভালো না। বাবা, এই বাতাস সবকিছু উড়িয়ে নিয়ে যাবে না তো? আমার কিন্তু খুব ভয় হয়। কোনো ভয় নেই মা, যা হবার তো তা হবেই। এখন তুমি ভেতরে যাও মা। দাদু, এই ধান কাটার টাকায় তো আমার ছেলের স্কুলের ফিস জমা রেখেছিলাম, এখন সব শেষ। এখন ওকে কি করে পড়াতে পাঠাবো? প্রকৃতির রাগ সামলানো যায় না বউ। সে কখনো বন্ধু, আবার কখনো শত্রু। এই বৃষ্টি থামবে না। এবার তো সর্বনাশ হবে মনে হচ্ছে। এবার সর্বনাশ হবে। দেখছিস ভাই, এই পানিতে তো মাছের ছোট ছুটি। ওই যে ওই যে ওই যে ওই যে, একটি রুই মাছ লাফ দিল রে। মাছ? ওগুলো তো শালিক পাখির ছানা রে। তোর চোখে সমস্যা। চল চল, জাল ফেলে দেখি, যদি কিছু ধরা পড়ে। এই বয়সে এত শীত কেন? শরীরটা আগে, তারপর বাকি সব। শরীর তো মাটিরই হবে একদিন, কিন্তু ধান না থাকলে সংসার চলবে কি করে? এই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। এত চিন্তায় আমারও তো মাথা কাজ করছে না। আমি মাঝে মধ্যেই ধৈর্য হারিয়ে ফেলছি। ধৈর্য আমিও হারিয়ে ফেলেছি, কিন্তু ষাঠির কথা যখন মনে পড়ে তখন আবার নিজেকে শক্ত করি আমি।